আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। সো বরাবরের মতোই নতুন একটা ক্লাসে চলে আসলাম আপনাদের মাঝে এবং আমি আমার সকল স্টুডেন্টদেরকে জানাই আমার ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। সো এর আগের ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই জানাইছো তোমরা। সো আমি উৎফুল্ল এবং আমি আমার থেকে সর্বোচ্চটা চেষ্টা করব তোমাদেরকে এভাবে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাওয়ার জন্য। সো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং সাপোর্ট দিয়ে যাবা এবং আদার্সদেরকেও দেখার সুযোগ করে দিবা এবং আমি জানি তোমরা সেটা করবা। সো আমি তোমাদের ব্যাক বেঞ্চার মনির স্যার। সো আমি আমার সকল ব্যাক বেঞ্চার স্টুডেন্টদেরকে জানাই আমার ক্লাসের আজকের সুস্বাগতম। সো গত ক্লাসে আমরা বুঝিয়েছিলাম বাজার চাহিদা রেখা। আজকে তোমাদের মাঝে বোঝানোর বিষয় ছিল হচ্ছে বাজার যোগান রেখা, কারণ গত ক্লাসে আমরা বলেছিলাম আজকে বোঝাবো হচ্ছে বাজার যোগান রেখা। তো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাব এবং তোমার বন্ধুদের মাঝে মেনশন করে দেখিয়ে দিবা বা দেখার সুযোগ করে দিবা। ঠিক আছে? তো চলো আজকে চলে যাই আজকের ক্লাসে আমাদের। সো আজকের টপিকসটা হচ্ছে বাজার যোগান রেখা। বাজার যোগান রেখা। তো অ্যাজ এ ব্যাক বেঞ্চার হিসেবে আমরা আগে নিজের ভাষায় আমরা বুঝে নিব, কারণ আমরা তো সর্বদাই হচ্ছে বই মুখস্থ করি। সো বইয়ের সংজ্ঞা মুখস্থ করার আগে একটু নিজের ভাষায় একটু ট্রাই করি। ঠিক আছে? বাজার যোগান রেখা, বাজার বলতে একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, মানে একটা দ্রব্যকে ঘিরে ক্রেতা বিক্রেতার মাঝে যে পরিমাণ ক্রয় বিক্রয় হয় তাকে হচ্ছে বাজার বলে। সেটা যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো স্থান হইতে পারে। ঠিক আছে? সো যোগান রেখা, যোগান হচ্ছে ব্যবসায়িক। আমরা কোনো একটা ভিডিও আগে বলে দিয়েছিলাম যে যোগান দেই কারা, ব্যবসায়িকেরা অথবা হচ্ছে বিক্রেতারা। ঠিক আছে? তাহলে আমরা ওইটাই আর কি এখানে দেখাবো যে এবং যোগান কখন বেশি হয়, যখন দাম বেশি হয় তখন বলো ব্যবসায়িকেরা বা বিক্রেতারা তাদের যোগানের পরিমাণটাও বেশি নিয়ে আসে, কারণ তারা বেশি দামে বেশি পরিমাণ দ্রব্য বিক্রি করলে তাদের লাভ হয়ে যাবে বেশি এবং তারা সামনের দিকে আরো বেশি অগ্রসরিত হবে। এবং যখন কম দাম থাকে তখন তারা বিক্রিও করে কম। ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমাদের কি কি থাকছে, বাজার যোগান রেখা কাকে বলে, বাজার যোগান কাকে বলে এবং চিত্র প্লাস চিত্রের ব্যাখ্যা। তো ক্লাসটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করব এবং যারা যারা এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করো নাই তারা আমার এই পেজটা ফলো করে রাখো এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি মনির হোসেন, লাস্টে যে 4639 জাস্ট এই 4টা অক্ষর দিয়ে দিব যে ইউটিউব চ্যানেলের নাম। এইটা দিয়ে তোমরা ইউটিউবে সার্চ করলে অটোমেটিক্যালি আমাকে পেয়ে যাবে বা আমার এই ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে। সো যারা যারা ইউটিউবে দেখতে আগ্রহী তারা ইউটিউবের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা। সো চলো আজকে আমরা আমাদের ক্লাসে যাই। সো বাজার যোগান রেখা কাকে বলে? বাজারে একটা নির্দিষ্ট দামে সকল বিক্রেতা বা ভিন্ন ভিন্ন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দিতে সক্ষম বা যোগান দিতে ইচ্ছুক তাকে হচ্ছে বাজার যোগান বলে এবং এই যোগানের পরিমাণটা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে হচ্ছে বাজার যোগান রেখা বলে। তাহলে বাজার যোগান রেখা কাকে বলে? যে বাজারে কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে সকল বিক্রেতা বা ভিন্ন ভিন্ন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দিতে আগ্রহী বা যোগান দিয়ে থাকে তাদের পরিমাণটা যে রেখার মাধ্যমে দেখানো হবে তাকে হচ্ছে বাজার যোগান রেখা বলে। ঠিক আছে? তাহলে বাজারে তো বিভিন্ন অনেক ধরনের বিক্রেতা থাকে, অনেক ব্যবসায়িকেরা থাকে। সো এইখানেও আমরা গতদিনের মতো 3টা চিত্র আঁকাবো, প্রথম বিক্রেতা, দ্বিতীয় বিক্রেতা এবং বাজার যোগান রেখা। ঠিক আছে? সো চলো আজকের চিত্রে যাই এবং ব্যাখ্যাতে। ওকে, সো বরাবর নাই
তিনটা চিত্র নিয়ে নিলাম। সো এইটা হচ্ছে আমাদের প্রথম বিক্রেতা, এটা দ্বিতীয় বিক্রেতার ঘর, এবং এইটা হচ্ছে বাজার যোগান রেখা। মূলত আমাদের ব্যাখ্যা থাকবে হচ্ছে এইটা, ঠিক আছে? সো এইটাকে কভার করার জন্য বা এইটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমরা বাকি দুইটা খোপ নিয়ে নিয়েছি বোঝানোর জন্য। প্রথম বিক্রেতা, দ্বিতীয় বিক্রেতা, তাদের সমষ্টিটা যোগ করে আমরা বাজার যোগান রেখায় দেখাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের সংজ্ঞাতের জন্য কি বলেছিলাম যে যোগান রেখার একটা সংজ্ঞা ছিল আমাদের, যে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে দ্রব্যের যোগানের পরিমাণও বৃদ্ধি পায়। কারণ বাজারে যখন দ্রব্যের দাম বেশি হয়, বিক্রেতারা তাদের যোগানের পরিমাণটাও বৃদ্ধি করে দেয়। সেম সিস্টেমটা আমরা এখানেও দেখাবো। সো বাজারে দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন যোগানের পরিমাণ হচ্ছে 5 একক। ওকে, ওকে, তাহলে আমরা এককগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? প্রথম বিক্রেতা, দ্বিতীয় বিক্রেতা। তো বাজার দাম যখন সর্বনিম্ন স্তরে 10 টাকা, তখন আমাদের যোগানের পরিমাণ হচ্ছে প্রথম বিক্রেতার 100 একক। প্রথম বিক্রেতার 100 একক। একইভাবে 10 টাকা দামে দ্বিতীয় বিক্রেতার যোগানের পরিমাণ হচ্ছে 50 একক। ওকে, তাহলে কি বললাম যে বাজারে যখন দাম সর্বনিম্ন স্তরে 10 টাকা, তখন প্রথম বিক্রেতার যোগানের পরিমাণ 100 একক এবং দ্বিতীয় বিক্রেতার যোগানের পরিমাণ হচ্ছে 50 একক। তাহলে বাজার যোগান রেখায় কতটুকু হবে? বাজারের যোগান উঠছে কতটুকু? যে 10 টাকা দামে বাজার যোগান উঠছে হচ্ছে 50 এবং 100, এই দুইটা আমরা যোগ করবো। তাহলে প্রথম বিক্রেতার হচ্ছে 100 একক, দ্বিতীয় বিক্রেতার হচ্ছে 50 একক। দুইটা মিলে যোগ করলে আমাদের আসে 150 একক। তাহলে 10 টাকা দামে বাজার যোগান হয়েছে হচ্ছে 150 একক, যা মিলিত হয়েছে এ বিন্দুতে। এখন দাম বৃদ্ধি পেয়ে যখন 15 টাকা হয়, তখন প্রথম বিক্রেতার যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 100 একক থেকে 150 একক, এবং একইভাবে দ্বিতীয় বিক্রেতার যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে 50 থেকে 75 এককে পরিণত হয়। তাহলে বাজার যোগান রেখা কত? বাজার যোগান রেখা হবে আমাদের হচ্ছে প্রথম বিক্রেতার 150 যোগ দ্বিতীয় বিক্রেতার 75, সো 225। তাহলে বাজার যোগান রেখা হচ্ছে আমাদের 225, যা মিলিত হচ্ছে বি বিন্দুতে। এখন দাম যখন বৃদ্ধি পেয়ে আবারও 15 টাকা থেকে 20 টাকায় পরিণত হয়, তখন প্রথম বিক্রেতার যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে 150 একক থেকে 200 এককে পরিণত হয়। একইভাবে দ্বিতীয় বিক্রেতার চাহিদার যোগানের পরিমাণও, মানে বাজার যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে 75 থেকে 100 এককে পরিণত হয়। তাহলে বাজার যোগান রেখাও পরিণত হচ্ছে দামটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে কত হবে? যে 200 যোগ 100, প্রথম বিক্রেতার হচ্ছে 200, দ্বিতীয় বিক্রেতার 100, 225 এটা, আর এটা হচ্ছে 300। তাহলে বাজার যোগান রেখা আমাদের 20 টাকা দামে 300 একক, যা মিলিত হয়েছে সি বিন্দুতে। এবার আমরা এ বি সি তিনটা বিন্দু যোগ করে দিব, দিলে আমরা পাবো এস এস ড্যাশ রেখা। উক্ত এস এস ড্যাশ রেখাই হচ্ছে বাজার যোগান রেখা, এবং S2 দ্বিতীয় বিক্রেতার যোগানের পরিমাণ, এবং এইটা হচ্ছে S1 হচ্ছে প্রথম বিক্রেতার যোগানের পরিমাণ বা যোগান রেখা। সো এইটা হচ্ছে আমাদের বাজার যোগান রেখার চিত্র। সো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আবারও ভালোভাবে ব্যাখ্যাটা বোঝাই দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের ভালোভাবে বুঝতে সুবিধা হয়।
সো ক্লাসটা এখন না টেনে সম্পূর্ণটুকু ভালোভাবে দেখার চেষ্টা করব, যাতে আমরা ভালোভাবে ব্যাখ্যাটা বুঝতে পারি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু থেকে বোঝাই যে বাজার যোগান রেখা। বাজার যোগান রেখা কাকে বলে? যে বাজারে একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে সকল বিক্রেতা ওই দামে যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছা পোষণ করে বা যোগান দিতে সচ্ছল থাকে তাকে হচ্ছে বা সেই পরিমাণকে হচ্ছে বাজার যোগান বলে। তো এটা হচ্ছে প্রথম বিক্রেতার যোগানের চিত্র, দ্বিতীয় বিক্রেতা এবং বাজার যোগান রেখা। এবার আসছে আমাদের ব্যাখ্যায়। চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ, মানে প্রথম বিক্রেতার দ্রব্যের পরিমাণ, এটা হচ্ছে দ্বিতীয় বিক্রেতার দ্রব্যের পরিমাণ, এবং এইটা হচ্ছে আমাদের বাজার যোগান রেখার পরিমাণ বা বাজার যোগানের পরিমাণ। সো আমাদের মূলত ব্যাখ্যা হচ্ছে এইটা। ঠিক আছে? সো এখানেও আমরা তিনটা চিত্রই দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তাহলে বাজারে যখন দাম হচ্ছে 10 টাকা, তখন প্রথম বিক্রেতার যোগানের পরিমাণ হচ্ছে 100 একক এবং দ্বিতীয় বিক্রেতার যোগানের পরিমাণ 50 একক, যা বাজার যোগান রেখার এই বিন্দুতে মিলিত হয়েছে 10 টাকা দামে 150 একক। কারণ এইখানে আমরা দেখা দিয়েছি প্রথম বিক্রেতার 100, দ্বিতীয় বিক্রেতার 50, দুইটার যোগফল হচ্ছে 150, যা বাজার যোগান রেখার এই বিন্দুতে দেখানো হয়েছে 150 একক দ্বারা। কিন্তু এইখানে যে 50 একক এবং এই যে বিষয় এককগুলো এখানে বলে আমরা দেখাই দিয়েছি। ঠিক আছে? সো এককগুলো দেখানোর জন্য আমাদেরকে ঘর রেখে দিতে হবে। আমরা যদি কেউ মনের ভুলে এই এককগুলো না রাখি, তাহলে আমাদের চিত্রটা ভুল যাবে এবং মার্কসটা 0 আসবে, আমাদের স্যাররা ওইটা কেটে দিতে বাধ্য হবে। সো আমরা অবশ্যই এককগুলো রেখে দিব বোঝানোর সুবিধার্থে বা আমাদের ভুল না যাওয়ার ভয়ে। ওকে, তো দাম যখন বৃদ্ধি পেয়ে 10 টাকা থেকে 15 টাকায় পরিণত হয়, তখন প্রথম বিক্রেতার যোগানের পরিমাণ হচ্ছে 150 একক এবং দ্বিতীয় বিক্রেতার যোগানের পরিমাণ 75 একক, যা বাজার যোগান রেখার বি বিন্দুতে মিলিত হয়েছে। একইভাবে দাম যখন বৃদ্ধি পেয়ে আবারও 15 একক থেকে 20 টাকায় পরিণত হয়, 15 টাকা থেকে 20 টাকায় পরিণত হয়, তখন প্রথম বিক্রেতার যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে 200 একক হয় এবং দ্বিতীয় বিক্রেতার যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 100 একক হয়, যা বাজার যোগান রেখার 300 একক সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এবার এ, বি ও সি তিনটা বিন্দু যোগ করব। তিনটা বিন্দু যোগ করলে আমরা পাবো এস এস ড্যাশ রেখা। উক্ত এস এস ড্যাশ রেখাই হচ্ছে বাজার যোগান রেখা। এটাই ছিল আজকে আমাদের বাজার যোগান রেখার ক্লাস। তো এই চিত্রের সাথে সাথে আজকে আমাদের শেষ হতে যাচ্ছে তৃতীয় অধ্যায়ের বাজার, যোগান, চাহিদা, ভারসাম্য, ক্রমহ্রাসমান সকল ধরনের ক্লাসের সমাপ্তি তৃতীয় অধ্যায়ের। সো আগামী দিন থেকে নতুন একটা অধ্যায়ের আবির্ভাব ঘটবে তোমাদের মাঝে। সো তোমরা চাইলে বলে দিতে পারো কোন অধ্যায় থেকে শুরু করব, আর না হলে আমরা প্রথম থেকে শুরু করব, প্রথম অধ্যায়ে চলে যাব আমরা আবারও। ঠিক আছে? সো যেহেতু আমরা হচ্ছে ম্যাক্সিমাম আর্টসের স্টুডেন্টরা ভয় পাই অর্থনীতির এই চিত্র নিয়ে, সো এই জন্য আমরা শুরুটাই করেছিলাম চিত্র দিয়ে, যাতে তোমাদের মনের কিছুটা হলেও ভয়টা আমি কমাতে পারি। সো আশা করছি তোমাদের যার যে এই চিত্র নিয়ে ভয় পেতা, কিছুটা হলেও তোমাদের মনের ভয়টা কমছে। যদি ভয় কমে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। এবং এরই সাথে আজকে আমরা শেষ করতে যাচ্ছি সকল চিত্রের সমাপ্তি এই ক্লাসের মাধ্যমে। সো আগামী দিন থেকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব, অথবা তোমরা যদি চাও তোমাদের ইচ্ছা মতো বলতে পারো, আমরা সেখান থেকেও শুরু করতে পারি। সো তোমরা যদি না বলো, আমরা প্রথম অধ্যায় থেকেও শুরু করবো এবং তোমরা যখন যেটা বলবো সেই টপিক্সটাও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? অর্থনীতির যে কোনো অধ্যায়ের যে কোনো টপিক্স নিয়ে তোমরা আমাকে বলতে পারো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সমাধানটা দিয়ে দেওয়ার। সো আজকের ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। এবং যে যে এখনো পর্যন্ত ফলো করা নাই বা বন্ধুদের মাঝে শেয়ার করা নাই, তারা সঙ্গে সঙ্গে ফলো করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করছি তোমাদের ভালোবাসা সর্বদা আমার সাথে থাকবে এবং আমিও চেষ্টা করব তোমাদের এই ভালোবাসাটাকে অর্জন করার জন্য বা বজায় রাখার জন্য। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।